আজকে আমরা দেখবো 3.1 মান নির্ণয় বীজগণিত। ঠিক আছে, তো 3.1 কি জিনিসটা বলছে দেখেন। আমরা 3.1 এর কতগুলো সূত্র আছে যেটা আমরা মুখস্থ করতে হয়। যেমন এই যে a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, এরপরে a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, এরপরে যে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, ইত্যাদি ইত্যাদি অনেক সূত্র মুখস্থ করতে হয়। কিন্তু আজকের ক্লাসে আমরা কোনো সূত্র মুখস্থ করবো না, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ক্লাসটা দেখবেন। আর যে কাজটা করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। ঠিক আছে, তো দেখেন এই অধ্যায়টা আমরা আলোচনা করবো যদি আপনার মনে করেন মান নির্ণয়ের ক্ষেত্রে a প্লাস বি ইজ ইকুয়াল 5 আছে, অথবা মনে করেন 6 আছে, এবং ab ইজ ইকুয়াল 3 আছে। এখন আপনাকে বললো যে a প্লাস বি এর মান নির্ণয় করে, এর মান, ঠিক আছে, a প্লাস বি এর মান। a প্লাস বি এর মান নির্ণয় করার জন্য আমরা কি করব, লিখবো a প্লাস বি এর তো কোনো সূত্র লেখা যায় না, তাহলে আমরা একটা কাজ করব, a প্লাস বি এর উপরে একটা হোল স্কয়ার দেব। ঠিক আছে, a প্লাস বি এর উপরে একটা হোল স্কয়ার জন্য আমি নিয়ে আসছি, ইজ ইকুয়াল লিখবো, দেখবো মান কার আছে, এখানে মান আছে কি a প্লাস বি এর মান আছে, যেখানে এখানে লিখবো a প্লাস বি হোল স্কয়ার, এখানে প্লাস থাকলে এখানে দিব মাইনাস, যদি একটা স্কয়ার থাকে তাহলে দিব 4ab, এই যে ab। ঠিক আছে, আর যদি এটা এভাবে বলতো যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তখন আমি কি করতাম, আমার মান কার আছে এ প্লাস বি এর মান আছে, তো এখানে নিয়ে আসলাম এ প্লাস বি, দুইটা স্কয়ার থেকে একটা হোল স্কয়ার, এনে প্লাস থাকলে এনে মাইনাস, যদি দুইটা স্কয়ার থাকে তাহলে হবে 2ab। সূত্র কিন্তু শেষ, জাস্ট মান আছে এ প্লাস বি এর, আমি নিয়ে আসলাম এ প্লাস বি হোল স্কয়ার, এনে প্লাস আছে মাইনাস 2ab, এখানে কি আছে এ প্লাস বি আছে, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার দিলাম, এই যে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, করে দিতে আমার কাজ শেষ। ঠিক আছে, এখন যদি আপনার ইন মানটা যদি মাইনাসে দেওয়া থাকতো, এই যে মাইনাস, তাহলে আমি কি করতাম, আমি কি লিখতাম এখানে, এই যে এখানে মাইনাস লিখতাম, এ মাইনাস বি হোল স্কয়ার, এখানে মাইনাস থাকলে এখানে লিখতাম প্লাস, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, আজকে হয়ে গেছে। সূত্র কিন্তু সহজ, একদম সহজ। ঠিক আছে, আচ্ছা, আবার যদি এনে বলতো যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তখন কিন্তু আর মান নির্ণয়ের সূত্র গেল না, তখন আমার সূত্র এসে গেল এ প্লাস বি ইন্টু এ মাইনাস, তোর সূত্র হইতো a প্লাস b ইনটু a মাইনাস b। ক্লিয়ার? এই যে টেকনিকটা, এই টেকনিকটা ইউজ করে কিন্তু আমরা সমাধান করব অঙ্কগুলো। যেমন আপনাকে যদি বলে, যেমন আপনাদের এখানে মান দেওয়া আছে, মনে করেন এরকম একটা মান দেওয়া আছে যে a মাইনাস b ইজ ইকুয়াল 4 এবং ab সমান 60 ধরতাম, 60, এটা কত নম্বর অঙ্ক? 3 নং অঙ্ক। যেহেতু এটা 3 নং অঙ্ক, তো এই অঙ্কটাই আমরা সমাধান করে লাই। ঠিক আছে, a মাইনাস বি সমান 4, ab সমান 60, তাহলে আমাদের বললো a প্লাস b এর মান নির্ণয় করতে। আমি কি করবো, a প্লাস b এর উপরে কি দিব, একটা হোল স্কয়ার দিব, দেওয়ার পর ইজ ইকুয়াল লিখবো। এখন মান কার আছে, যে মাইনাস, আমি এনে নিয়ে আসবো a মাইনাস b হোল স্কয়ার, এনে মাইনাস থাকলে এনে দিব প্লাস, যেহেতু একটা স্কয়ার ধরছিলাম তাহলে এনে দিব 4ab। আর যদি এরকম বলতো যে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র নির্ণয় করো, মান নির্ণয় করো এখান থেকে, তখন আমি কি করতাম, যে a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে লিখতাম মান আছে কার a মাইনাস b এর, তাহলে আমি লিখবো a মাইনাস b, যদি এখানে a প্লাস b থাকতো এনে আমার a প্লাস b দিতাম। ঠিক আছে, হোল স্কয়ার, এনে মাইনাস থাকলে এনে প্লাস 4ab, 4ab না 2ab, যেহেতু দুইটা স্কয়ার তাহলে 2ab। ঠিক আছে, দুইটা স্কয়ার তাহলে 2ab। এখন দেখো এই যে a মাইনাস b এর মান কত, 4 দিলাম, 4 হোল স্কয়ার প্লাস 4 ইনটু ab এর মান কত, 60 দিলাম, 60, তাহলে কত হচ্ছে, 60 সারে 16 প্লাস 60 60 কত, 60 24, 240, যোগ করলে হয় 256। এই 256 কার মান আসছে, এই 256 কিন্তু মান আনছে a প্লাস b হোল স্কয়ার সমান 256 হচ্ছে। সুতরাং a প্লাস b ইজ ইকুয়াল কি হবে, রুট 256, 256 রুট করলে কত, 16। ঠিক আছে, এখন যদি আমি মানটা এনে বসে, তাহলে বল কত হয় দেখি, a মাইনাস b এর মান কত, 4, আমি এনে দিলাম 4, 4 স্কয়ার প্লাস 2 ইনটু ab এর মান কত, ab এর মান এই যে 60, এনে দিব 60, 60 সারে 16 প্লাস, এখানে তো প্লাস হইতেছে, হ্যাঁ এখানেও প্লাস হইতেছে, হ্যাঁ প্লাসই হবে। ঠিক আছে, তো 60 সারে 16 প্লাস 60 দোকানে কত, 120,
120 আর 16 যোগ করলে 136। এটার আনসার হচ্ছে 136 আর এটার আনসার হচ্ছে কত 16। ঠিক আছে, এখন মনে করেন আপনার মান এরকম দেওয়া আছে, এখানে বললো a মাইনাস b সমান 4, a b সমান 60, তখন আমার a প্লাস b এর মান বের করে নিলাম। কারণ এনে a প্লাস b এর মান 16, a মাইনাস b এর মান 4। এখন যদি আমাকে বলে যে a b এর মান নির্ণয় করো, a b এর মান a b ইজ ইকুয়াল কত, তো আমার মান আছে কয়টা, দুইটা, একটা হলো যে a প্লাস b ইজ ইকুয়াল কত 16, সমীকরণ 2 ধরলাম এটারে, আর এটারে ধরলাম 1। ঠিক আছে, আমার কি করতে হবে, এই যে a b সমান কত আসছে 60 আসছে না, এটা প্রুফ করতে হবে, a b সমান 60 আসছে প্রুফ করতে হবে। তা আমরা জানি a b এর একটা সূত্র আছে, a b ইজ ইকুয়াল a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার, a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এখন দেখো a প্লাস b এর মান কত, a প্লাস b এর মান কত, a প্লাস b এর মান 16, তাহলে দিলাম 16 বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর মান কত 4, দিলাম 4 বাই 2 হোল স্কয়ার। 16 রে যদি কাটি তাহলে থাকে 8, 8 স্কয়ার মাইনাস 4 2 2 স্কয়ার, এটাতে এটা ভাগ করলে থাকে 2। ঠিক আছে, 8 8 কত, 8 এর স্কয়ার করলে 8 8 64 মাইনাস 2 2 4, তাহলে থাকে কত 60, থাকে কত 60। ঠিক আছে, একদম ক্লিয়ার কিন্তু, থাকে 60। তাহলে আমার এই যে ab সমান কত চলে আসলো, ab সমান চলে আসলো 60, ab সমান চলে আসলো কি 60। এখন মনে করো এই যে a মাইনাস b এর পরিবর্তে যদি এরকম থাকে a মাইনাস b সমান x থাকে, কি থাকে x, অথবা 9m 9x থাকলো 9x, এবং ab সমান x থাকলো, তখন মানটা কি হবে, তাহলে কি হবে, সরি এই যে এখানে হবে 9x আর ab সমান কি x, তখন মানটা কি হবে, তাহলে আমি কি লিখবো, a প্লাস b এর মান বের করবো, a প্লাস b হোল স্কয়ার সূত্র আমি লিখে দিই, নিচে আছে a মাইনাস b, তাহলে লিখবো a মাইনাস b হোল স্কয়ার, এর মাইনাস থাকলে না প্লাস 4ab নাকি, a মাইনাস b এর মান কত 9x হোল স্কয়ার প্লাস 4 ইনটু ab এর মান কত x, 9 এর স্কয়ার করলে 9 9 81 x স্কয়ার প্লাস 4x, এটা কিন্তু আনসার হয়ে গেছে 4x। আর যদি আমার মানটা এরকম থাকতো, এটা x স্কয়ার থাকতো, তাহলে আমি কি লিখতাম x স্কয়ার 4x স্কয়ার, তখন 81 এর সাথে 4x যোগ করলে কি হতো, হ্যাঁ 81 এর প্লাস কত 4 কত 85 x স্কয়ার, এখানে 81 x স্কয়ার, এখানে কি 4 x স্কয়ার, তাহলে 85 x স্কয়ার হতো। এটা 85 x স্কয়ার কার মান হইছে, a প্লাস b হোল স্কয়ারের মান। আমার যদি বলে a প্লাস b এর মান নির্ণয় করো, তাহলে কি করতাম, a প্লাস b ইজ ইকুয়াল রুট ওভার 85 x স্কয়ার, তখন মানটা কি হইতো, এই যে স্কয়ারটা কিন্তু রুটের উপরেও আছে, এই রুটের স্কয়ারে কাটা, তাহলে আমাদের তো রুট 85 x, রুট 85 x, ক্লিয়ার, রুট 85 x, একদম ইজি কিন্তু, ঠিক আছে, রুট 85 x। আবার যদি এই মানটা এরকম না দিয়ে এরকম বলতো আমাকে যে x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল 3, এখন যদি আমাকে বলে যে x মাইনাস 1 বাই x সমান কত, সমান কত x প্লাস x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান কত, ঠিক আছে, অথবা এই যে x স্কয়ার, হ্যাঁ x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 সমান কত, ঠিক আছে, একদম ইজিলি আমি একদম বিস্তারিত বলতেছি। আবার কি আছে এখানে বলছে x মাইনাস 1 বাই x, আমি x মাইনাস 1 বাই x এর সূত্র লিখবো, x মাইনাস 1 বাই x হোল স্কয়ার ইজ ইকুয়াল, এনে কি আছে x মাইনাস 1 বাই x হোল স্কয়ার, দিলাম মান কাট দেওয়া আছে প্লাসের না, যেহেতু প্লাসের দেওয়া আছে তাহলে আমি লিখবো x প্লাস 1 বাই x হোল স্কয়ার, এনে প্লাস থাকলে না মাইনাস, এনে প্লাস থাকলে কি নাকি মাইনাস, ঠিক আছে, যেহেতু একটা স্কয়ার তাহলে 4 a কেটা এই যে x, x ইনটু b কেটা এখানে 1 বাই x, এই যে সূত্র চলছে a মাইনাস b ইজ ইকুয়াল হোল স্কয়ার ইজ ইকুয়াল, হ্যাঁ a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, এই সূত্র চলছে, ঠিক আছে, এই যে 4 দিলাম ab, a কেটা এই যে এনে a ছিল এনে a লিখছি, এনে b ছিল এনে b লিখছি, কিন্তু এখানে কি আছে a কেটা x, b কেটা 1 বাই x, x 1 বাই x, এটা কাটা,
তাহলে তাই কি x প্লাস 1 বাই x এর মান কত 3 দিলাম 3 স্কয়ার মাইনাস 4 3 3 9 মাইনাস 4 তাই কত 5। ঠিক আছে আমার মান কার চাইছে x মাইনাস 1 বাই x এর মান চাইছে না আমি বের করছি কার মান x মাইনাস 1 বাই x হোল স্কয়ার এর মান বের করছি ঠিক আছে কত হইছে 5 না সুতরাং x মাইনাস 1 বাই x ইজ ইকুয়াল টু হবে রুট 5 কি হবে রুট 5 x মাইনাস 1 বাই x ইজ ইকুয়াল কি হবে রুট 5 ক্লিয়ার আচ্ছা এরপরে যদি আমাকে বলতো এরকম যে x স্কয়ার প্লাস 1 বাই x এর মান কত x স্কয়ার প্লাস 1 বাই x এর মান কত তখন আমি কি করতাম যে x স্কয়ার প্লাস 1 বাই x এর মানটা এটা লিখতাম আমি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইজ ইকুয়াল মান কাট দেওয়া আছে প্লাসের একটু দেওয়া আছে যেহেতু প্লাসের আছে আমি মান এনে প্লাস বসাই দেব x প্লাস 1 বাই x হ্যাঁ হোল স্কয়ার এনে প্লাস থাকলে না মাইনাস সূত্রে 2 দুইটা স্কয়ার থাকলে 2 এক এটা x দিক এটা 1 বাই x x ইনটু 1 বাই x x x এর টাকা x প্লাস 1 বাই x এর মান কত 3 দিলাম 3 3 স্কয়ার মাইনাস 2 3 3 কত 9 মাইনাস 2 7 আনসার গেল কি 7 এখন যদি আমাকে বলে যে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 বা এটা যদি বলে যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 অথবা x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4 এই যে জটিল বিষয়গুলো কেমনে আসে আমি আগে একটু দেখাই যদি আমার a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 থাকতো তখন আমি লিখতাম এই যে এটা a টু দি পাওয়ার 4 এ আমি লিখতে পারতাম s স্কয়ার স্কয়ার দুই দোকানে কত 4 প্লাস b স্কয়ার স্কয়ার দুই দোকানে কত 4 তাহলে 4 এর আমরা ভাঙতে পারি স্কয়ার স্কয়ার দ্বারা স্কয়ার স্কয়ার দ্বারা আমরা 4 এর কি করতে পারি ভাঙতে পারি ঠিক আছে এখন দেখো আমি এই সূত্রটা লিখতে পারি না a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab লিখতে পারি তো এখন আমাদের এই যে a স্কয়ার আর a স্কয়ার এখানে এই যে এখানে a প্লাস b কারণ এখানে একটা স্কয়ার ছিল আমার ব্র্যাকেটের ভিতরে কি আছে a স্কয়ার আছে না উপরে হোল স্কয়ার আছে এই দুটো স্কয়ারের জন্য আমি a নিব এই যে a কেটা এই যে a স্কয়ার প্লাস এই যে b নিব a প্লাস b b কেটা b স্কয়ার আর এই যে দুটো স্কয়ারের জন্য একটা হোল স্কয়ার এই যে দুটো স্কয়ারের জন্য একটা হোল স্কয়ার দিছিলাম না এখন এই দুটো স্কয়ারের জন্য একটা হোল স্কয়ার এনে প্লাস থাকলে এখানে মাইনাস সূত্রের 2 এই যে সূত্রের 2 এরপরে a b a কেটা a স্কয়ার b কেটা b স্কয়ার নিতে পারি তো a স্কয়ার b স্কয়ার এখন আমি যদি এটা আবার ভাঙি এই যে a স্কয়ার b স্কয়ার আরেকটা সূত্র আছে না a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab তখন আমি এনে কি নিতে পারি a প্লাস b হোল স্কয়ার তাহলে a প্লাস b হোল স্কয়ার এনে প্লাস থাকলে এনে মাইনাস সূত্রের 2 a b এটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম হোল স্কয়ার মাইনাস 2ab হোল স্কয়ার দিতে পারি স্কয়ার স্কয়ারে হোল স্কয়ার দিতে পারি ঠিক আছে যেমন এই যে a এর স্কয়ার করলে a স্কয়ার b এর স্কয়ার করলে কি b স্কয়ার ঠিক আছে অথবা আমরা কি করতে পারি a স্কয়ার b স্কয়ার রেখে দিতে পারি এটাও রেখে দিতে পারি a স্কয়ার b স্কয়ার রেখে দিতে পারি ঠিক আছে তো এখন দেখো আমার যদি মানটা এরকম থাকতো a প্লাস b সমান কত 5 এবং a b সমান 3 থাকতো তাহলে আমার ফলটা কি এটা দেওয়ার 4 প্লাস b টা দেওয়ার পরে মান কি হতো a প্লাস b এর জায়গায় 3 বসিয়ে দেব 5 তাই কি 5 স্কয়ার মাইনাস 2 ইনটু a এর মান কত 3 দিলাম 3 সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার মাইনাস 2 ইনটু এই যে a স্কয়ার b স্কয়ারে আমি কি লিখতে পারি এই যে a স্কয়ার b স্কয়ারে a প্লাস b হোল স্কয়ার লিখতে পারি না তাহলে আমি কি করব এই যে a এর মান কত 3 স্কয়ার তাহলে আমার মান কি থাকতেছে 5 এর স্কয়ার করলে কত 5 পাশে 25 মাইনাস 3 দোকানে 6 হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 3 এর স্কয়ার করলে 3 3 9 25 মাইনাস 6 25 থেকে 6 বাদ দিলে থাকে কত 25 থেকে 6 বাদ দিলে থাকে 19 19 স্কয়ার মাইনাস 9 দুগুণে কত 18 এটা যদি 19 এর স্কয়ার করলে 18 থেকে বাদ দিলে কি পাবো মান এখন আমার মান দেওয়া আছে তো x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এই ক্ষেত্রে আমি কি করব একদম সিম্পল বিষয় x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর আগে আমি একটা জিনিস শিখে আসি যদি আমার s স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার থাকতো তাহলে কি করতাম জাস্ট মান কাট দেওয়া আছে x প্লাস 1 বাই x এর তাহলে লিখব x প্লাস 1 বাই x হোল স্কয়ার
এনে প্লাস থাকলে নাকি মাইনাস, সূত্রের টু, এক এটা এই যে এক্স, এরপরে 1/x, এটা তো গুণ, এটা কাটা, এক্স প্লাস 1/x এর মান কত 3, 3 স্কয়ার মাইনাস 2, 3 3 9 মাইনাস 2, তাহলে তাই কত 7, এটাকে 7। এখন যদি আমার মানটা এরকম না থাকে, এরকম থাকতো, a স্কয়ার মাইনাস b স্কয়ার থাকতো, a স্কয়ার মাইনাস b স্কয়ার থাকলে দেখো কি হয়, a স্কয়ার মাইনাস b স্কয়ার থাকলে আমার সূত্র হয়ে যেত এটা, যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, হ্যাঁ এটা সূত্র। ঠিক আছে, তাহলে আমি কি লিখতাম, x প্লাস 1/x ইনটু x মাইনাস 1/x। আমি কিন্তু ঝামেলা করে গেছি। কেমন ঝামেলা করে গেছি, আমার তো x প্লাস 1/x এর মান কি আছে, x মাইনাস 1/x এর মান তো নাই, তখন আমি ফার্স্টে কি করতে হবে, এখান থেকে x মাইনাস 1/x এর মানটা বের করে নিতে হবে। তো যদি বের করি তাহলে কি আছে, x প্লাস 1/x ইজ ইকুয়াল 3 হলে x মাইনাস 1/x হোল স্কয়ার ইজ ইকুয়াল x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস কি হবে 4x 1/x। ঠিক আছে, x প্লাস 1/x এর মান কত 3, দিলাম 3, 3 স্কয়ার মাইনাস 4, 3 3 9 মাইনাস 4 ইজ ইকুয়াল কত থাকে 5। ঠিক আছে, 5 টা কি কার মান, x মাইনাস 1/x হোল স্কয়ারের মান। তাহলে আমি যদি লিখি x মাইনাস 1/x ইজ ইকুয়াল কি হবে রুট 5, কি হবে রুট 5। তাহলে আমি কি লিখতে পারি, একটা মান হচ্ছে 3 ইনটু আরেকটা কি রুট 5, তাহলে লিখতে পারি 3 রুট 5। ক্যালকুলেটরে সমাধান করলে কি আসবে, মান চলে আসবে 3 রুট 5। ক্লিয়ার, বুঝতেছো তো, 3 রুট 5। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা আমাদের ইতিমধ্যেই দশম অধ্যায়, এরপরে পরিসংখ্যান, এরপরে 16.1, 16.2, 16.4 সেট ফাংশন, ঠিক আছে, এরপরে সমান্তর দ্বারা, গুণোত্তর দ্বারা ইতিমধ্যে আমরা এক একটা ক্লাস করে আপলোড দিয়ে দিচ্ছি। ঠিক আছে, যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই কি করবেন, চ্যানেলের এই যে লোগোটা আছে লোগোতে ক্লিক করবেন। হ্যাঁ, যে আমার যে টিকটা আছে টিকে ক্লিক করবেন, ক্লিক করার পরে চ্যানেলে প্রবেশ করবেন, চ্যানেলে প্রবেশ করে প্লেলিস্ট থেকে আপনারা ক্লাসটি দেখতে পাবেন। আশা করি একটা ক্লাস একবার দেখার পরে ওই টপিকস নিয়ে আর কোনো ঝামেলা হবে না। ঠিক আছে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো এই মানটা এখন যদি আমাদের মানটা এরকম থাকে, মনে করেন এইরকম দেওয়া আছে যে মানটা, আর এদিকে দেখেন 2x প্লাস 2/x ইজ ইকুয়াল 4 আছে। ঠিক আছে, 2x প্লাস 2/x ইজ ইকুয়াল কত আছে 4 আছে। আমার এখান থেকে বললো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান নির্ণয় করতে। কি আছে, 2x প্লাস 2/x ইজ ইকুয়াল কত আছে 4। আমারে বললো কি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান নির্ণয় করতে। x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান নির্ণয় করতে গেলে আমার কি লাগবে, আমার x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর সূত্রটা যদি লিখি তাহলে কি থাকে, x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2x 1/x, x x এ কাটা, তার মানে আমার x প্লাস 1/x এর মান লাগবে, কিন্তু মানটা কি দেওয়া আছে 2x প্লাস 2/x ইজ ইকুয়াল 4 দেওয়া আছে। আমার মান লাগবে কি x প্লাস 1/x হোল স্কয়ার এর মান লাগবে। তাহলে আমার ফার্স্টে কি করতে হবে, ওইখান থেকে x প্লাস 1/x এর মানটা বের করে নিতে হবে। এখান থেকে যদি x প্লাস 1/x এর মানটা বের করতে চাই তাহলে আমি কিন্তু 2 কমন নিতে পারি। 2 কমন যদি নেই তাহলে কি থাকে, যে 2 কমন নিলাম তাকে 2 এর 2 এ কাটা, তাই কি x প্লাস। ঠিক আছে, এখন এই 2 কে এটার সাথে যাবে নাকি এটার সাথে যাবে, সবসময় উপরেটার সাথে যাবে। ঠিক আছে, এটা যেহেতু ভগ্নাংশ এটার নিচে মনে মনে 1 আছে। ঠিক আছে, তাহলে আমি উপরে থেকে কমন আনতেছি। ঠিক আছে, আমি নিচ থেকে না উপরে থেকে কমন আনতেছি। তাহলে কি তাহলে x প্লাস 1/x, এই যে 2 দিয়ে 2 এর কেটে দিলে থাকে 1 ইজ ইকুয়াল কত 4, বা x প্লাস 1/x ইজ ইকুয়াল 4/2, কাটলে থাকে কত 2। সুতরাং x প্লাস 1/x ইজ ইকুয়াল কত 2, x প্লাস 1/x ইজ ইকুয়াল কত 2। এখন আমরা বলছে কি যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমি জাস্ট মানটা বসাই দিই, x প্লাস 1/x এর মান কত 2, এখানে বসাই দিলাম 2, 2 স্কয়ার মাইনাস 2, 2 দোকানে 4 মাইনাস 2, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান কত 2 আসছে। ঠিক আছে, 2 আসছে। ক্লিয়ার, x স্কয়ার প্লাস 1/x এর মান কত আসছে 2। এখন আরো কিছু বেসিক আছে, এর আগে আপনাদের কয়েকটা অঙ্ক আমি সমাধান করি, 3 নাম্বারটা সমাধান করছি, 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বারটা সমাধান করি। ঠিক আছে, 3 নাম্বার এইগুলোর ভিত্তি করে 3 4 5 সমাধান
তো 4 নম্বর অঙ্কে বলছে যে 4 নম্বর অঙ্কে বলছে a প্লাস বি ইজ ইকুয়াল কত 9m না, এবং ab সমান কত, ab সমান 18m স্কয়ার, 18m স্কয়ার। এখানে আমাদের বলছে যে a প্লাস a মাইনাস b এর মান কত, বলে a মাইনাস b এর মান কত। আমি ফার্স্টে লিখবো কি a মাইনাস b, এই যে a মাইনাস b। এখন a মাইনাস b সমান তো কোনো সূত্র নাই, আছে না, a মাইনাস b সমান সূত্র নাই, যেহেতু a মাইনাস b সমান সূত্র নাই আমি একটা হোল স্কয়ার দিলাম। এখন নিয়ে আসবো কি এটা a প্লাস b হোল স্কয়ার, যা আছে তাই নিয়ে নিলাম, হোল স্কয়ার দিলাম, ঠিক আছে, এনে প্লাস থাকলে এনে মাইনাস দিলাম। এরপরে কি সূত্রের 4, একটা স্কয়ার যেহেতু 4, ab, এই যে ab তে দিই ab, a প্লাস b সমান কত 9m, 9m হোল স্কয়ার মাইনাস 4 ইনটু ab এর মান কত 18m স্কয়ার, এই যে 18m স্কয়ার, এনে বসাই দেব 18m স্কয়ার। দেখেন এই স্কয়ারটা কিন্তু 9 এর উপরেও আছে, m এর উপরেও আছে। 9 এর স্কয়ার করলে 9 9 81, m এর স্কয়ার করলে m স্কয়ার মাইনাস 4 8 রং কত, 4 8 32 এর 2, 4 1 4 আর 3 7 72 m স্কয়ার। তাহলে তাকে কি 81 থেকে যদি 72 কে বাদ দিই তাহলে আমার থাকে 9m স্কয়ার, 9m স্কয়ার। 81 থেকে 72, এখানে 81 m স্কয়ার, এখানে 72 m স্কয়ার। 81 থেকে 72 ঠিক আছে, আপনার মনে করেন একজনের কাছে আপনার কাছে হ্যাঁ 81 বল আছে, ঠিক আছে, এখন আপনি আরেকজনকে 72 বল দিয়ে দিচ্ছেন, তাহলে 81 থেকে 72 বিগ দিলে আপনার কাছে বল থাকে কয়টা 9টা। ঠিক এইভাবে এখানে আছে 81 m স্কয়ার, এখানে 72 m স্কয়ার, 81 থেকে 72 বাদ দিলে থাকে কি 9m স্কয়ার। এখন আমার মান কার চাইছে, a মাইনাস b এর মান চাইছে, পাইছি a মাইনাস b হোল স্কয়ার মান। সুতরাং a মাইনাস b ইজ ইকুয়াল রুট 9m স্কয়ার। তো রুট 9m স্কয়ার, আমি যে এই রুটটা কিন্তু কি আছে 9 এর উপরে আছে, m স্কয়ার এর উপরে আছে, আমি এটা ভাঙা লিখতে পারি রুট 9 ইনটু রুট m স্কয়ার, রুট স্কয়ারে কেটে দিই, তাহলে তাই কি 9 এর রুট করলে তাই 3 আর m, a মাইনাস b এর মান কত 3m। ঠিক সেম ভাবে 4 নম্বর অঙ্কটা কি বলছে, 5 নম্বর অঙ্কটা x - 1 x সমান 4 হলে প্রমাণ করো যে x টু 4 প্লাস 1 x টু 4 সমান 322। এটা বুঝাইবো আরো পাঁচ। এখন দেখো হ্যাঁ, যদি বলে যে a প্লাস 5 নং অঙ্ক না x - 1 x, 5 নং অঙ্ক x - 1 x সমান কত, দেখতে কত জানি x - 1 x সমান কত 4 না, 4 হলে x টু পাওয়ার 4 প্লাস 1 x টু পাওয়ার 4 সমান কত 322 প্রুফ করতে হবে। যদি প্রুফ করতে হয় তাহলে আমার এটা কিন্তু x টু পাওয়ার 4 প্লাস আমরা x টু পাওয়ার 4, এটা লেফট হ্যান্ড সাইড আর এটা কি রাইট হ্যান্ড সাইড, তাহলে এটার ফল হবে এটা, জাস্ট একটু মনে রাখতে হবে। তাহলে আমি এনে লিখলাম x টু পাওয়ার 4 প্লাস 1 x টু পাওয়ার 4, ঠিক আছে, এটা হলো লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ। এখন এটাকে কেমনে ভাঙবো আমি একটু আগে দেখাইছি, এই যে 4 রে ভাঙবো x স্কয়ার স্কয়ার প্লাস এই 4 রে ভাঙবো 1 x স্কয়ার স্কয়ার, ঠিক আছে। এখন এই উপরে দুইটা স্কয়ারের জন্য একটা সূত্র লিখবো x স্কয়ার প্লাস 1 s স্কয়ার, এই দুটো স্কয়ার লাগে একটা হোল স্কয়ার, এনে প্লাস থাকলে না মাইনাস, সূত্রের 2a x স্কয়ার b কেটে 1 x স্কয়ার, স্কয়ারের স্কয়ারে কাটা, s স্কয়ার প্লাস 1 x স্কয়ার মান কত 4, তাহলে না সরি 4 না, তো এটা x - 1 x এর মান 4, x - 1 x এর মান 4 না। তো আমি কি করব, এই যে x স্কয়ার 1 x স্কয়ারের জন্য আরেকটা সূত্র লিখব, আরেকটা সূত্র কি হবে, এই যে x স্কয়ার হ্যাঁ s স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে। যদি এনে প্লাস থাকে, যদি প্লাসটা এই যে থাকে a প্লাস b সমান 2 থাকে, মান যদি প্লাসের দেওয়া থাকে তাহলে প্লাসের লিখবো, আর যদি মানটা আপনার প্লাসের না থেকে এরকম মাইনাস থাকে তাহলে আমি নাকি লিখবো a মাইনাস b হোল স্কয়ার, এনে হবে প্লাস, এনে মাইনাস থেকে এনে প্লাস, ঠিক আছে। সেম সূত্রটা আমি এনে লিখবো, যেহেতু মাইনাসের মানটা আছে আমি লিখবো x - 1 x হোল স্কয়ার, এনে মাইনাস থেকে এনে প্লাস, যেহেতু দুটো স্কয়ার তাহলে 2x 1 x, সেকেন্ড ব্র্যাকেট এই যে হোল স্কয়ার মাইনাস x - 1 x এর মান কত 4, 4 4 স্কয়ার প্লাস 2, এটা কাটা, সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার মাইনাস 2, 4 4 কত 16 প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2, 16 আর 2 কত 18
স্কোয়ার মাইনাস 2, 18 স্কোয়ার মাইনাস 2, 18 ইন্টু 18 সমান কত? 324। 18 এর স্কোয়ার করলে হয় আপনার 324 মাইনাস 2, তাহলে কত? 322। রাইট অ্যান্সার। যদি আপনাকে বলে প্রমাণ, তাহলে আপনি লিখবেন এই যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুফ। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কে প্রুফ। ক্লিয়ার? আমার কিন্তু আনসার হয়ে গেছে। এখন 6 নম্বর অঙ্কে আপনাদেরকে কি বলছে, ওই যে একটু আগে অঙ্কটা করে আসলাম। 6 নম্বর অঙ্কে বলছে, 6 নম্বর অঙ্কে বলছে যে 2x প্লাস 2y(x = 3) হলে কার মান নির্ণয় করতে হবে? x² প্লাস 1/(x²) এর মান। একদম সহজ, ঠিক আছে? তাহলে আমি একটু দেখি x² প্লাস 1/(x² এর জন্য সূত্র কি আসে। আমার x² প্লাস 1/(x² সমান কি? x² প্লাস 1/(x² সমান লিখতে পারি x প্লাস 1/(x) হোল স্কয়ার মাইনাস 2x 1/(x), ঠিক আছে? এটা লিখতে পারি। তাহলে আমার মান কার দরকার? x প্লাস 1/(x) এর মান দরকার, কিন্তু মান দেওয়া আছে আমার কি 2x প্লাস 2y(x = 3) দেওয়া আছে। বা এতে 2 কমন নেই, 2 কমন নিলে তাই কি x প্লাস 1/(x), 2 কমন মানে কি 2 এ 2 এ কাটা, তাই কি x প্লাস এই 2 এ 2 এ কাটলে থাকে 1, এই যে 1/(x) = কত? 3। বা x প্লাস 1/(x = 3/2। এদিক দিয়ে গুণ, এদিক দিয়ে যাবে কি ভাগ, তাহলে আমি কিন্তু x প্লাস 1/(x) এর মান পেয়ে গেছি, সমীকরণ 1। আপনারা প্রথমে এটা করবেন, করার পরে এই অঙ্কটা করবেন নিচে নিচে, ঠিক আছে? এখন আমি এখানে মানটা বসাই দিই। x প্লাস 1/(x) এর মান কত? 3/2। এই যে বসাই দিলাম 3/2 হোল স্কয়ার মাইনাস 2। 3 এর স্কয়ার করলে 3 3 কে 9, 2 এর স্কয়ার করলে 4 মাইনাস 2, ঠিক আছে? তাহলে 9/4 মাইনাস 2। এখন 4 দিয়ে তো 9 কে ভাগ করা যায় না, তাহলে আমি আর ভাগ করবো না, করে এটা ভগ্নাংশে বিয়োগ করে দিই। এটা যেহেতু ভগ্নাংশ, এটা ভগ্নাংশ, এটা নিচে মনে মনে 1 আছে। 1 আর 4 এর লসাগু কত? 4। 4 দিয়ে 4 রে কাটলে থাকে 1, 1 দিয়ে 9 এর গুণ করলে 9 মাইনাস 4 দিয়ে 4 এর ভাগ করলে থাকে 4, 4 দিয়ে 2 রে গুণ করলে কত? 8। তাহলে আমার কি থাকতেছে? 1/4 আনসার। 1/4 আনসার হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা একটু ওই যে এখন এই অঙ্কটা আমরা একটু সমাধান করতে পারবো। আমরা এবি নির্ণয়ের সূত্রটা দেখাইছিলাম, ঠিক আছে? এবি কেমনে আসে, সো এবিটা কেমনে আসে একটু দেখে। এরপরের অঙ্ক রয়েছে, এটা হচ্ছে আপনার 6 নং অঙ্ক, 6 নং অঙ্ক। এরপর 7এরটা বলতেছি। তো দেখেন 7 নম্বর অঙ্কটা কি বলছে। 7 নম্বর অঙ্কটা কিন্তু একদম ইজিলি। আর পর 7এর একটা বলো, a plus b = √7 না? না, a plus 1/a = 2। 7এরটা a plus 1/a = 2। আচ্ছা, তো এটা সমাধান করি। a plus 1/a = 2 হলে, হ্যাঁ, এটাও যে কি a to the power a² plus 1/a² = a to the power 4 plus 1/a to the power 4। একদম ইজি অঙ্ক, ঠিক আছে? সো আমার এটা হলো বাম পক্ষ, এটা ডান পক্ষ, তো আমি বাম পক্ষটা নিয়ে কাজ করি। লেফট হ্যান্ড সাইড সমান a² plus 1/a²। a² plus 1/a² আমার মান কত দেওয়া আছে? a plus b 1/a এর মান দেওয়া আছে না? a plus 1/a এর মান দেওয়া আছে, জাস্ট আমি এটা এনে লিখে দিব। a plus 1/a হোল স্কয়ার, এনে প্লাস থাকলে নে মাইনাস, যেহেতু দুইটা স্কয়ার তাহলে 2a, a b কেটা 1/a, a কাটা a plus 1/a এর মান কত? 2, 2 স্কয়ার মাইনাস 2, 2 দুগুণে 4 মাইনাস 2, 2, ঠিক আছে? মান আসছে কত? 2। এখন আমি দেখি তো রাইট হ্যান্ড সাইড এই অংশটার মান 2 আসে কিনা। রাইট হ্যান্ড সাইড সমান a to the power 4 plus 1/a to the power 4। আমি যদি a to the power 4 plus 1/a to the power 4 এ ভাঙি, তাহলে কেমনে ভাঙতে হবে? a স্কয়ার স্কয়ার প্লাস 1/a স্কয়ার স্কয়ার ভাঙতে হবে, ঠিক আছে? ভাঙার পরে এখন আমি এই প্রথমটার উপরে যে দুইটা সূত্র স্কয়ারের সূত্র লিখবো, তাহলে দেখবো কি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার হোল স্কয়ার, এখানে প্লাস থাকলে মাইনাস, দুইটা স্কয়ারের জন্য 2a, a কেটা a স্কয়ার, b কেটা 1/a স্কয়ার, এটা কাটা a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মান আমি চাইলে এটা ভাঙতেও পারি, আবার চাইলে কি করতে পারি যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মান কত? 2 আছে, আমি চাইলে এই যে 2, হ্যাঁ
এই যে 2 এখানে বসাই দিতে পারি। যদি এখানে 2 বসাই দেই তাহলে হয় 2 স্কয়ার মাইনাস 2, তাহলে তাই কি 4 মাইনাস 2, 2 এর স্কয়ার করলে 4 মাইনাস 2 তাহলে 2। এই যে এটা মিলে গেছে। আবার যদি আমরা চাই যে না এখানে মানটা বসাবো না, আমরা এখানে সম্পূর্ণ সূত্রটাই লিখতে পারি। এই যে এটার জন্য আরেকটা সূত্র লিখতে পারি, a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2ab 1/a। এই যে সেকেন্ড ব্র্যাকেট এই যে স্কয়ার স্কয়ার মাইনাস, ঠিক আছে। আমি কিন্তু এই যে এই অংশটা বাইঙ্গে এটুকু লিখছি, স্কয়ার মাইনাস 2 রেখে দিচ্ছি। এখন কি থাকে দেখো, a প্লাস 1/a এর মান কত 2, দিলাম 2 স্কয়ার মাইনাস 2 এটা কাটা হোল স্কয়ার মাইনাস 2 দুগুণে 4 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2, 4 থেকে 2 বাদ দিলে 2 2 স্কয়ার মাইনাস 2। হ্যাঁ, তাহলে তাই কি 2 দুগুণে 4 মাইনাস 2, এই যে 2, এটা এবং এটা কি মিলে গেছে। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি শর্ট, লিখতে হবে কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শর্ট, ঠিক আছে, শর্ট হয়ে গেল। ঠিক আছে, এরপরে অঙ্ক বলছে 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কে কি বলছে, একদম সহজ একটা অঙ্ক, a plus b is equal root 7 এবং a minus b is equal root 5 হলে প্রমাণ করো যে 8ab into a square plus b square। ঠিক আছে, সমান সমান কত 24 প্রুফ করতে হবে, 24 প্রুফ। হ্যাঁ, 8ab into a square plus b square is equal কত 24 প্রুফ করতে হবে। দেখা যায় না, 24 প্রুফ করতে হবে। ঠিক আছে, 24 প্রুফ করতে হবে, একটু দেখা যাইতেছে না, জাস্ট আমি একটু ক্লিয়ার করে নিই। এখন দেখা যায়, ঠিক আছে। তাহলে আবার কি করতে হবে দেখো, আমারে এই অংশটা একটু ভাঙবো। কেমনে ভাঙবো, এই অংশটা 8 ইন্টু এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই তিনটা অংশে ভাঙবো। যদি এই তিনটা অংশে ভাঙতে পারি তাহলে আমার তিনটা অংশের মান গুণ করলে ফল পাওয়া যাবে আশা করি। তো এখান থেকে আমি এ এর মান বের করবো এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান বের করবো। বের করে তিনটার মান গুণ করলে 24 পাবো। ঠিক আছে, সো এর জন্য আমার কি দেওয়া আছে, এ প্লাস বি এবং এ মাইনাস বি মান দেওয়া আছে। ফার্স্টে আমি এ এর মানটা বের করবো, কারণ এ এর মান ছাড়া আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান বের করতে পারবো না। সুতরাং এ বি ইজ ইকুয়াল কি a plus b by 2 whole square minus a minus b by 2 whole square। a plus b এর মান কত root 7 by 2 whole square minus a minus b এর মান কত root 5 by 2 whole square। এখন দেখেন এই স্কয়ার কিন্তু এটার উপরে আছে এটার উপরে আছে, যে root 7 এর স্কয়ার কাটলে root স্কয়ারে কাটা তাই কি 7, 2 এর স্কয়ার করলে 2 দুগুণে 4 মাইনাস root স্কয়ারে কাটলে তাই কত 5, 2 এর স্কয়ার করলে 2 দুগুণে 4, 4 আর 4 এর লসাগু কত 4, 4 এ 4 এ কাটা তাই 1, 1 দিয়ে 7 গুণ করলে 7 মাইনাস 4 এ 4 এ কাটা তাই 1, 1 দিয়ে 5 গুণ করলে 5। তাহলে আমার কি থাকে নিচে 4 উপরে 7 থেকে 5 বাদ দিলে 2, 2 দিয়ে কাটতে দিলে ওই পক্ষ করে এনে 1 আর এনে 2, তাহলে তাই কি হাফ। আপনারা হাফ নিতে পারেন অথবা কি ওই 2/4 রেখে দিতে পারেন। ঠিক আছে, হাফও নিতে পারেন অথবা কি 2/4 রেখে দিতে পারেন। এখন আমি কি করব, এখান থেকে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান বের করব। সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল কি, আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, আমরা ইচ্ছা করলে এই যে প্লাসের মানও বসাইতে পারি, a প্লাস b এর মান বসাইতে পারি, a মাইনাস b এর মান বসাইতে পারি, আমাদের ইচ্ছা যেটা বসাবো এটাই ফল হবে। আচ্ছা, আমি প্রথমে a মাইনাস b এর মানটা বসাই, তাহলে কি হবে a মাইনাস b হোল স্কয়ার, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস 4ab। ঠিক আছে, a মাইনাস b এর মান কত √5 স্কয়ার প্লাস 4 ইনটু a এর মান কত, a এর মান এই যে হাফ, এই যে হাফ, a এর মান এই যে হাফ বের করছি। ঠিক আছে, তাহলে কি থাকে রুট স্কয়ারে কাটলে থাকে 5 প্লাস 4 গেল উপরে 4/2। গুণের ক্ষেত্রে এটার নিচে মনে মনে 1 আছে, 1 আর 2 গুণ করলে 2 আর 4 আর 1 গুণ করলে 4, কাটলে কত 2, তাহলে তাকে 5 আর 2 যোগ করলে কত 7। আমি যদি প্লাসের মান বসাই তাহলে 7 পাই, যদি মাইনাসের মান বসাই তাহলে কত পাবো দেখি তো। মাইনাসের মান বসালে 7 পাইছি, প্লাসের মান বসালে কত পাই দেখি। তাহলে আমি লিখতে পারি a প্লাস b, এই যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে আমার কি a প্লাস b এর মান কত √7
হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু ab এর মান কত হাফ হাফ, তাহলে দেয় কি রুট স্কোয়ারে কাটলে থাকে 7 মাইনাস 4/2, তাহলে কাটলে থাকে 2, 7 মাইনাস 2 তো 5। আমি কি আগে কি ভুল করছিলাম? আগে যোগ করছিলাম না, 2 যোগ করে 5 হয়েছে, এখন যোগ করে কত হয়েছে 2 হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, ও সরি আমি একটু ভুল করতেছি, আমার তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার না, তাহলে আমার কি হবে এখানে 2ab হবে, কি হবে 2ab হবে, এখানে 2ab হবে, তাহলে 2ab হইলে 2a কে 2, হ্যাঁ এই যে এখানে 2 হবে 2, 2 এ 2 এ কাটলে থাকে কত 1, কাটলে 1 থাকে, তাহলে 7 মাইনাস 1, 7 মাইনাস 1 কত 6, 7 মাইনাস 1 6। আর যদি আমি এটা প্লাসের মাইনাসের মান বসাই তাহলে হবে a মাইনাস b আর এনে হবে প্লাস, তাহলে এনে হবে প্লাস আর এনে হবে রুট 5, তাহলে রুট স্কোয়ারে কাটলে থাকে 5, 5 2/2, তাহলে এনে থাকলো 5, এনে হবে প্লাস 5 প্লাস 1 সমান কত 6, একই কথা, আমি মাইনাসের মান বসালে যে কথা প্লাসের মান বসালো একই কথা। এখন আমার লেফট হ্যান্ড সাইডে কি বলছে, সুতরাং লেফট হ্যান্ড সাইড এই অঙ্কটি বের করার পরে লিখতেন লেফট হ্যান্ড সাইড 8 ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, 8 ইনটু ab এর মান কত হাফ, এই যে হাফ ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত 6, আমি যদি এটা দিয়ে কেটে দিই 4 4 6 কত 24, এই যে রাইট অ্যান্সার 24, রাইট অ্যান্সার, লেফট অ্যান্সার সমান রাইট অ্যান্সার, ঠিক আছে 24 হয়ে গেছে, ক্লিয়ার। আচ্ছা এরপরে আমরা এখন একটু ভিন্ন রাস্তায় চলে যাব, ওই বাকি অঙ্কগুলো আছে a প্লাস বি প্লাস সি, হ্যাঁ a বি প্লাস বি সি প্লাস সি, ওইটা নিয়ে একটু আলোচনা করি তারপরে বুঝাইছি, ঠিক আছে। a প্লাস বি প্লাস সি মাইনাস বি মাইনাস সি এর মান কি হবে, এটা না একটা দিতে পারেন, ঠিক আছে। এই যে যদি এরকম থাকে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল মনে করেন 3 আছে, এরপরে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইজ ইকুয়াল মনে করেন 5 আছে, ঠিক আছে। এরপরে মনে করেন এখান থেকে আমার বললো যে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান নির্ণয় করেন, তো 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর একটা সূত্র কি আছে, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, সরি মাইনাস না প্লাস, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, ঠিক আছে। এই যে সূত্রটা যদি আমরা লিখি তাহলে কিন্তু আমাদের তাহলে এনে কি হবে, এনে মাইনাস মাইনাসই হবে a মাইনাস বি হোল স্কয়ার, আমরা যদি তাহলে 2 ইনটু a b প্লাস b c প্লাস c তাহলে কি হয় মানটা দেখি, a প্লাস b প্লাস c এর মান কত 3, দিলাম 3 স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান কত 5, তাহলে তাই কত 3 3 9 মাইনাস 5 তাই কত 4, ঠিক আছে। 2 ইনটু a b প্লাস b c প্লাস c, যদি বলো a b প্লাস b c প্লাস c এর মান কত, তাহলে হবে কি যে 4 ভাগ 2, এই যে 2 এর গুণ আছে এই যে 4 এর ভাগ করে দিলাম, তো ভাগ করলে তাহলে কত 2, ab প্লাস bc প্লাস c এর মান কত 2, একটু প্রুফ করি ab প্লাস bc প্লাস c এর মান 2 হইছে, এখন এটা যদি 2 হয় এটা 3 হয় কিনা একটু প্রুফ করি নাকি, এটা যদি প্রুফ করতে চাই তাহলে আমি এটা মুছে দিতেছি, আমি জাস্ট মানটা রাখবো, তো মানটা রাখবো, তিনটা মান যদি প্রুফ করতে পারি তাহলে এখানে অঙ্কটা শেষ। এখন আমাদের বলা হলো যে a প্লাস b প্লাস c এর মান 3 এটা প্রুফ করতে হবে, আমরা লিখি a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইজ ইকুয়াল 2 ইনটু ab প্লাস bc প্লাস ca, হ্যাঁ ca মাইনাস স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এই সূত্রটা যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে আমাদের আনসার হয়ে যাবে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, ঠিক আছে। দেখি আমাদের এই মানটা পাই কিনা, এই মানটা পাই, তাহলে এখানে দেখেন 2 ইনটু a b প্লাস bc প্লাস c এর মান কত 2, দিলাম 2 মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান কত 5, 5 দুই দোকানে 4 মাইনাস 5 তাহলে কত 1 থাকে, 1 থাকলে হয় কেমনে তাহলে, হ্যাঁ তার মানে কি হইতেছে এটা 20 ab প্লাস bc প্লাস c, তার মানে কি এটা আমরা মিলে না নাকি, যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান 20 ab প্লাস bc প্লাস c, ab প্লাস bc প্লাস c, হ্যাঁ না সরি আমাদের সূত্রটা হবে এইরকম 2 ইনটু ab প্লাস bc প্লাস c, তাহলে এই যে এইরকম হবে 2 ইনটু ab প্লাস bc প্লাস c হবে না,
এ বি প্লাস বিসি প্লাস সি এ মাইনাস এস স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। ঠিক আছে, মনে থাকবে এ বি প্লাস বিসি প্লাস সি এ মাইনাস এস স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে এখন কি থাকে দেখি, আমি যদি এটা দিয়ে দেখি তাহলে 2 মাইনাস 5, তাহলে দেখো তো মাইনাস 3, আমার ফলটা কত আছে -3। তো সূত্রটা হবে এরকম, সূত্রটা আমরা এইভাবে না লিখে সূত্রটা যদি আমরা এইভাবে লিখতাম যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, ঠিক আছে, ইজ ইকুয়াল মাইনাস এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে কি হইতো দেখি, এটার মান কত 5, 5 পাশে হ্যাঁ মাইনাস এটার মান কত ছিল 2, ইজ ইকুয়াল কত হচ্ছে। এখন 3 এর ক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা হয়ে গেছে, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের মান কত হইছে, তাই না? আর তো মানটা রাখবে এ প্লাস বি প্লাস সি এর মান লাগবে, ঠিক আছে। সো এ প্লাস বি প্লাস সি এর মানটা কেমনে হবে, আমি যে আরেকটু দেখি। তাহলে কি হইতেছে, 3 হইতেছে, কার 3 হইতেছে, এই হোল স্কয়ারের মান 3 হইতেছে, তাহলে তো মানটা রুট হয়ে যাবে। তার মানে আমাদের এই সূত্রটাও কি বল, আমরা একটা জিনিস বুঝতে পারি, আমরা যদি এটা লিখি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, তাহলে লিখব a প্লাস b প্লাস c a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস ab প্লাস bc প্লাস c ab প্লাস bc প্লাস c। অথবা আমরা ইচ্ছা করলে এটাও নিতে পারি 2 ইনটু ab প্লাস bc প্লাস c ও নিতে পারি। তো দেখি আমাদের 3 প্রুফ হয় কিনা। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান কত 5 প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c এর মান কত 2, দিলাম 2, তাহলে থাকে কত 5 প্লাস হ্যাঁ 9, 2 দোকানে 4, 4 আর 5 কত 9। সুতরাং a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল কি হবে রুট 9, তাহলে 3। এখন প্রুফ হইছে 3, এখন প্রুফ হইছে। আমরা এই প্রুফটা করি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল 5, এই প্রুফটা আমরা করি, দেখি এটা প্রুফটা মিলে কিনা। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 5। তাহলে এখন যদি আমরা এইটা প্রুফ করতে চাই, এটা প্লাস প্রুফ করতে চাই, তাহলে দেখি কি করা যায়। এটা সূত্রটা একটু লিখি, এটা সূত্রটা হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস হবে, কি হবে মাইনাস, এই যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার থেকে মাইনাস হবে ab প্লাস bc প্লাস c, হ্যাঁ, অথবা 2 ইনটু ab প্লাস bc প্লাস c, ab প্লাস bc প্লাস c অথবা ab প্লাস bc প্লাস c একই কথা, ঠিক আছে। 2 ইনটু ab প্লাস bc প্লাস c, তবে আমরা সবসময় চেষ্টা করব 2 ইনটু ab প্লাস bc প্লাস c এটা দেওয়ার জন্য, ঠিক আছে, কারণ আমাদের সূত্রটা এটাই চলে আসে 2 ইনটু ab প্লাস bc প্লাস c। এখন দেখেন a প্লাস b প্লাস c এর মান কত 3, 3 স্কয়ার মাইনাস 2 ইনটু 3 স্কয়ার মাইনাস ab প্লাস bc প্লাস c এর মান কত 2, 2, তাহলে 3 3 9 মাইনাস 4, তাই কত 5। এই যে s স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল 5, s স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল 5। এখন এটার রিলেটেড আপনাদের কয়েকটা অঙ্ক আছে, জাস্ট সমাধান করে দেই। এন্ড একটা অঙ্ক বলছে কত নাম্বার 9 নাম্বার, a প্লাস b প্লাস c সমান 9 এবং ডাকটা বলো তো a প্লাস b প্লাস c সমান 9, a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল কত 9 এবং ab প্লাস bc প্লাস c ইজ ইকুয়াল কত 31 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান কত, ঠিক আছে। আমি প্রথমে নিব কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল সূত্র কি জানি আমরা, এই যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c, ঠিক আছে। a প্লাস b প্লাস c এর মান কত 9, 9 স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c এর মান কত 31, 9 নং 81 মাইনাস 31 দোকানে কত 62, 81 থেকে 62 বাদ দেই, 2 আছে 11 এর কত হলে 9 হইলে হাতে 1 7, 7 আছে 8 এর কত হলে 1 19, তাহলে আমার কি থাকতেছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল কত 19 আনস, ঠিক আছে 9। এরপরে 10 নম্বর অঙ্কটা কি বলছে, 10 নম্বরটা কি বলছে, তুমি এটা নোট করো, আমি বলতেছি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 9, হ্যাঁ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 9 এবং
এবি প্লাস বিসি প্লাস সি সমান 31 হলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি এটা তো মাত্র করলামই। হ্যাঁ, এবি প্লাস বি 9 এবং এবি প্লাস বিসি প্লাস সি সমান 8 হলে কত? 8 হলে এ প্লাস বি প্লাস সি এর মান কত নাকি? হ্যাঁ 10 9 এবং আরেকটা কি 8 হলে এ প্লাস বি প্লাস সি স্কয়ার কত অথবা কি এ প্লাস বি প্লাস সি কত সবটাই বের করে দেবো, একদম ইজিলি বের করবো। এখান থেকে বের করি আমরা, এই সূত্রটা থেকে বের করি। এই সূত্র থেকে যদি বের করি তাহলে আমার কার মান আছে, কার মান বের করতে হবে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মান বের করতে হবে। এইটাতে আমি সমানের দিকে নিয়ে আসি, এটা যদি সমানের দিকে নিয়ে আসি একটা সূত্র মুখস্থ করলে হবে। এটা যদি সমানের দিকে নিয়ে আসছি তাহলে এটা কি হয়ে যাবে, এটা প্লাস আছে এদিকে হলো মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস, হ্যাঁ এই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইজ ইকুয়াল মাইনাস 2 ইনটু এ বি প্লাস বি সি প্লাস সি নাকি? একটা সূত্র লিখলে হবে। আমি কার মান বের করবো এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মান বের করবো, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মান বের করবো। এটা এনে রাখবো মাইনাস এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইজ ইকুয়াল মাইনাস 2 ইনটু এ বি প্লাস বি সি প্লাস সি এদিক দিয়ে প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এটা প্লাস আছে এদিক দিয়ে লিখতে হবে মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, ঠিক আছে? মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখন আমি একটা কাজ করি, এটার মাইনাস এটার মাইনাস এটার মাইনাস কেটে দিই, তাহলে কি থাকে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান মাইনাসে মাইনাসে কাটলে তাই প্লাস 2 ইনটু এ বি প্লাস বি সি প্লাস সি এই মাইনাস আর এই মাইনাস কাটলে তাই প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, ঠিক আছে? সূত্র এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, ঠিক আছে? এখন দেখি আমি একটু মানটা বসাই 2 ইনটু এ বি প্লাস বি সি প্লাস সি এর মান কত 8 8 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান কত 9 9 তাহলে থাকে 9 দোকানে আর দোকানে 16 প্লাস 9 তাহলে কত হয় 9 আর 6 15 5 2 হ্যাঁ 25 এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান কত 25। দেখো তো বলটা দেখো তো চরাপাত। সুতরাং এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান 25, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান কত রুট 25। আমার আনসার কিন্তু এনে হয়ে গেছে, আমি এটা বের করতেছি 5, ঠিক আছে? 25 না হ্যাঁ 25, হ্যাঁ ঠিক আছে। আমার কত নম্বর অঙ্ক এটা 10 নম্বর। এখন আমার 11 নম্বরে বলছে এ প্লাস বি প্লাস সি সমান 6। 11 নম্বরে কি বলছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল কত 6, এটা 11 নম্বর অঙ্ক, 11 নম্বর অঙ্ক। এবং এবং এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 14 হলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 14, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান 14 হলে এখানে একটু কাহিনী করছে। কাহিনীটা কি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস কি বলছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার, বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ারের মান নির্ণয় করতে হবে। সি মাইনাস এ হোল স্কয়ারের মান নির্ণয় করতে হবে। এটা কেমনে করবো আমি, ঠিক আছে? সি মাইনাস এ হোল স্কয়ারের মানটা আমার নির্ণয় করতে হবে। সো দেখেন আমার যদি এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র লিখতে হয়, আমি এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা লিখলেই পাবো উৎপাদকের সূত্র এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই যে এখানে 2ab এর একটা কাহিনী চলে আসছে, যেহেতু 2ab এর কাহিনী চলে আসছে তার মানে ab প্লাস bc প্লাস c এর মান আমার লাগবে। ab প্লাস bc প্লাস c এর মান আমি ফার্স্টে বের করে নিই। ab প্লাস bc প্লাস c এর মান বের করতে গেলে আমি কি লিখতে পারি, এই যে এখানে আছে না, এখানেই তো আছে যে মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c সমান কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a প্লাস b প্লাস c হোল স্কয়ার। আমি যদি এটা এক্সচেঞ্জ করি, তাহলে আমি সূত্রটা লিখতে পারবো। হ্যাঁ এটা যদি এক্সচেঞ্জ করি তাহলে সূত্রটা লিখতে পারবো। হ্যাঁ আমি সরাসরি এইখানে এক্সচেঞ্জ করি, এই এইটার সামনে নিয়ে আসি, এই যে মাইনাস 2 ইনটু ab, এই যে মাইনাস এই মাইনাস এদিক দিয়ে আসলে কি হবে প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c ইজ ইকুয়াল এখানে কি আছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার, ঠিক আছে? এন্ড এই যে এদিক দিয়ে স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার
এটা প্লাস আছে, এদিক দিয়ে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমি কিন্তু মান পাই গেছি। এই যে এদিক দিয়ে মাইনাস, এদিক দিয়ে আছে প্লাস করে, আর এদিক দিয়ে প্লাস, এদিক দিয়ে মাইনাস করে। তাহলে আমরা জানি 2 ইনটু a b প্লাস b c প্লাস c এর সূত্র কি? a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আপনি ইচ্ছা করলে এই সূত্রটা সরাসরি বসাতে পারেন, অথবা আপনারা এই টেকনিকে বের করতে পারেন, ঠিক আছে? বা a প্লাস b প্লাস c এর মান কত? 6 6 স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান কত? 14। তাহলে 6 6 36 মাইনাস 14 কত থাকে? 6 আছে 4 আছে 6 2 হলে 1, হ্যাঁ 2 22, ঠিক আছে? সুতরাং ab প্লাস bc প্লাস c এর সমান কত? এই যে 22, 22 টা 2 দ্বারা এই দিকে গুণ আছে, এদিকে দিলে কি হবে? ভাগ, ভাগ করলে থাকে 11। তাহলে আমি একটা মান পাইছি কি? ab প্লাস bc প্লাস c এর সমান 11, সমীকরণ 3 ধরলাম। এটা 1, এটা 2, এটা 3 ধরলাম, ঠিক আছে? আমি মানটা বের করে রেখে দিচ্ছি। এখন আমরা মেইন অঙ্কে চলে যাব। এখন আমরা মূল কাহিনী মেইন অঙ্কে চলে যাব। মেইন অঙ্কটা কি বলছে দেখি। মেইন অঙ্কটা কি বলছে? এই যে এটা a মাইনাস b হোল স্কয়ার, তাহলে ডাকটা কি? a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। এটা যদি ভাঙি তাহলে লিখতে পারি এই যে সূত্রটা লিখবো, যে a মাইনাস b হোল স্কয়ার সমান লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। জাস্ট এই কাজটাই করব, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই যে প্লাস প্লাস দিলাম। b মাইনাস c হোল স্কয়ার সূত্র কি হবে? b স্কয়ার মাইনাস 2bc, যে বিসি বিসি প্লাস সি স্কয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কয়ার কি হবে? সি মাইনাস এর ক্ষেত্রে সি স্কয়ার মাইনাস 2ca প্লাস এ স্কয়ার, ঠিক আছে? আমি কিন্তু সূত্র লিখছি। এখন দেখি আমরা এ স্কয়ার কয়টা আছে? এনে একটা স্কয়ার, এনে একটা স্কয়ার, এটারও প্লাস এটারও প্লাস, তাহলে করে 2 এ স্কয়ার প্লাস বি স্কয়ার কয়টা আছে? এনে একটা এনে একটা, তাহলে করে 2 বি স্কয়ার প্লাস সি স্কয়ার কয়টা আছে? এনে প্লাসের একটা আর এনে একটা, তাহলে 2 সি স্কয়ার। এখন দেখেন আমার এখানে আছে মাইনাস 2ab মাইনাস 2ab, এরপরে কি আছে? মাইনাস 2bc বিসি, এরপর আছে মাইনাস 2ca 2ca দিয়ে দিলাম, ঠিক আছে? এখন আমি এখান থেকে 2 কমন নিব। এতে যদি 2 কমন নিই তাই কি? a স্কয়ার 2 এ 2 এ কাটলে থাকে a স্কয়ার প্লাস 2 2 কাটলে থাকে b স্কয়ার প্লাস 2 2 কাটলে থাকে c স্কয়ার মাইনাস 2 যদি কমন নিই তাই কি? ab মাইনাসে মাইনাসে প্লাস bc মাইনাসে মাইনাসে প্লাস ca, ঠিক আছে? ab প্লাস bc প্লাস ca। এখন জাস্ট মান বসাই দিব। 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান কত? 14। এই যে 14 মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c এর মান কত? এই যে 11, বসাই দিলাম 11। তাহলে কি থাকে? 14 দোকানে কত? 28 মাইনাস 11 দোকানে 22, তাহলে কি থাকে? 28 থেকে 22 বাদ দিলে দেখো কত? 6 আনসার। 28 থেকে 22 বাদ দিলে থাকে কত? 6। ক্লিয়ার? একদম ক্লিয়ার। কিন্তু এরপরের অঙ্কটা কি বলছে দেখতেছি আমরা। এরপরের অঙ্কটা একদম সহজ। বলছে যে x = 3 y = 4 z = 5 9x² 16x² 4z² -24x² -16yz প্লাস 12zx। এই প্লাসটাতে ঝামেলা করেছে, যদি প্লাসটা দিয়ে মাইনাস দিত তাহলে একটু সহজ হয়ে যেত, ঠিক আছে? তো এটার জন্য হেরা যেরকম কাজটা করছে আমরা এরকম একটা কাজ করব। জাস্ট এনে ঢাকা লিখব 9x² প্লাস 16y² প্লাস 4z² মাইনাস 24yz মাইনাস 16yz xy, এরপরে কি 16yz প্লাস 12zx। এখানে আমি সূত্রটা এই সূত্রটা তুলব, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, হ্যাঁ, প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। জাস্ট এই সূত্রটা আমি প্রয়োগ করব, ঠিক আছে? ঠিক আছে, এই সূত্রটা প্রয়োগ করলে আমি কি পাইতেছি? a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান, এই সূত্রটা আমি প্রয়োগ করব। তো আমি এটা 9x কি লিখতে পারি? 3x হোল স্কয়ার লিখতে পারি না? প্লাস, ঠিক আছে? এই যে এখানে 16 আছে না, এই 16 রে কি করতে ভেরাপা দিয়ে দিকে দেখো 16 রে এই যে এনে দেখো প্লাস zx আছে, জাস্ট প্লাস zx এর জন্য এখানে আমি একটা মাইনাস বানানোর জন্য এনে লিখবো -4y² -4y²
ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এই মাইনাসের উপরে স্কোয়ার দিলে মাইনাস প্লাস হয়ে যায়, তাহলে কোনো ঝামেলা নাই, আমি লিখতে পারি। আর 4 ওয়াই স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার প্লাস 2z স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, এই যে মাইনাস 2ab সূত্রের 2 এক এটা এ হলো 3x বি কেটা মাইনাস 4y 2ab মাইনাস 2bc সূত্রের 2 বি, এই যে বিসি বি কেটা এটা সি কেটা এটা মাইনাস 4y ইন্টু 2z প্লাস, এই যে প্লাস এরপরে সূত্রের 2 এ কেটা 3x, এই যে zx না সি এ না, তাহলে সি এ মানে কি এ মানে কি এই যে 3x, এনে লিখবো 3x হ্যাঁ ইন্টু এরপরে সি কেটা 2z। এখন দেখো একদম সহজ হয়ে যাবে। কেমন সহজ হইতেছে দেখাই আমি এখানে, এই যে 3x স্কোয়ার প্লাস মাইনাস 4y স্কোয়ার প্লাস 2z স্কোয়ার মাইনাস, এই যে এই মাইনাসে মাইনাসে কি প্লাস সূত্রের 2 3x 4y, এই মাইনাসে মাইনাসে প্লাস সূত্রের 2 4y হ্যাঁ এরপরে 2z, এই প্লাসে প্লাস প্লাসে এই যে 2 3x 2z লিখেছে 2ab 2bc 2c লিখছে না। এই যে প্লাসটারে প্রত্যেকটা আমি প্লাস বানাইছি, এটার মাইনাস কমন 4y এর পরে ডাবল z, তো 4y এর পরে ডাবল z আগে এটা 2z ইনটু 2z, ঠিক আছে। তাহলে আমি টোটালটা সমান কি লিখতে পারি a প্লাস b প্লাস c হোল স্কয়ার লিখতে পারি না, a কেটা 3x প্লাস b কেটা এই যে মাইনাস 4y a প্লাস b প্লাস c কেটা 2z হোল স্কয়ার, তাহলে আমি লিখতে পারি 3x প্লাস মাইনাসে মাইনাস 4y প্লাস 2z হোল স্কয়ার, এর মান বসাই দিব 3 ইনটু x এর মান কত 3 মাইনাস 4 ইনটু y এর মান কত 4 প্লাস 2 ইনটু z এর মান কত 5 হোল স্কয়ার, 3 3 কত 9 মাইনাস 4 4 কত 16 5 দোকানে 10 হোল স্কয়ার, তাহলে আমার কি থাকে 9 আর 10 গুণ করলে যোগ করলে কত 19 মাইনাস 16 হোল স্কয়ার সমান সমান 19 থেকে 16 বাদ দিলে 3 স্কয়ার, 3 3 কত 9 আনস, 3 3 9 আনস হয়ে গেছে, ঠিক আছে। এরপরের অঙ্কটা কি বলছে আমাদের, এরপরের অঙ্কটা বলছে যে x স্কয়ার প্লাস 10x প্লাস 24 কে দুটি বর্গের রূপে প্রকাশ করা। x স্কয়ার প্লাস 10x প্লাস 24 কে দুটি বর্গের রূপে প্রকাশ করে, ঠিক আছে। দুটি বর্গের রূপে প্রকাশ, ঠিক আছে, একদম এটা উঠাইছো তোমরা, দুটি বর্গের রূপে প্রকাশ করবে। তো দুটো বর্গের রূপে প্রকাশ করতে গেলে আমার এত কিছু কাহিনী করার দরকার নেই, জাস্ট এটার উৎপাদকে বিশ্লেষণ করে দেবো। কি করবো উৎপাদকে বিশ্লেষণ, উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে x স্কয়ার প্লাস 10x প্লাস 24, উৎপাদকে বিশ্লেষণের নিয়ম হলো এই 10x এমন দুটো অংশে ভাঙতে হবে যেটা যোগ করলে অথবা বিয়োগ করলে হবে 10 আর গুণ করলে হবে কত 24, এটা ভাঙার জন্য 24 এর লসাগু করবে, এটা কত 12 আর 24 24 তাহলে আমার এটা কি করতে হবে এমন দুটো অংশে ভাঙতে হবে যেটার যোগ করলে হবে বিয়োগ করলে হবে 10 আর গুণ করলে হবে কত 24, এটা ভাঙার জন্য 24 এর লসাগু করবে 2 দিলে 12, তাহলে মিলে গেছে 12 থেকে 2 বাদ দিলে 10, আমি কি লিখতে পারি x স্কয়ার মাইনাস হ্যাঁ প্লাস দিতাম 12x একটা দিলে হইছে প্লাস 12x মাইনাস 2x একই কথা, প্লাস 12 থেকে মাইনাস 2 বাদ দিলে প্লাসের 10 প্লাস কত 24, দুইটার থেকে কমন যায় x কমন যায়, x দিয়ে x স্কয়ারে কাটলে তাই x প্লাস x এ কাটলে তাই 12 মাইনাস 2x, এই যে দেখো এখন কিন্তু ঝামেলা হয়ে গেছে, এটা আমার প্লাস না, এই না মাইনাসটা দেওয়া যাবে না, এই না মাইনাসটা দিলে এই না প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস হ্যাঁ 12 হয়ে যাবে। আমি একটা কাজ করি, প্রথমে
এখানে লিখি -2x প্লাস 12x প্লাস 24। এখন মিলবে, প্লাসের পরে থেকে -2 বাদ দিলে থাকে কত? প্লাসের 10x থাকে। এখন এনতে কমন নিই, x কমন নিলে থাকে x মাইনাস, সরি এটা তো প্লাস না, এটাও প্লাস এটাও প্লাস, হ্যাঁ প্লাসের x কিন্তু মাইনাস হলে না প্লাস হয়ে যায়, তো এদের তো একটা মিলাইতে হবে। 12 আর 2, 12 দোকানে 24, আর একটু বাইঙ্গা দেখি মিছিল হয় কিনা। 6 দোকানে 12, 2 দোকানে 4 আর 6 10 না, আমি 12 দেন না বাইঙ্গা 4 আর 6 দিয়ে বাংলা, দুটো যেহেতু প্লাস তাহলে প্লাস 4 আর 6 দিয়ে বাংলা বাংলা কি থাকে x স্কয়ার প্লাস 4x প্লাস 6x প্লাস 24। এখন এটা 4 সামনে 6 সামনে যে কোনো জায়গায় দেখলেও সমস্যা নেই, তাহলে এন তো কমন যায়, x কমন দিলে তাই x প্লাস 4 প্লাস 6 কমন নিলে তাই x প্লাস 4 দিয়ে 24 ভাগ করলে 4, তাহলে আমার কি থাকে এই যে x প্লাস 4 x প্লাস 4 দুটোতে একটা কমন নিলাম, x প্লাস 4 তাই কি x প্লাস 6 x প্লাস 6, এই যে দুটো বর্গের রূপে প্রকাশ হয়ে গেছে। ঠিক আছে, এরপরে অঙ্কটা বলছে, হ্যাঁ এরপরে বলছে যে আমার a টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4, 15 নম্বর অঙ্ক, একদম সহজ। এটা ডাকটা বলো, a টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল কত 4 না 8 এবং s স্কয়ার সমান না তো প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল কত 4, বলে আমার 4 নম্বর অপশনে কি বলছে ab, আরেকটা মান কি বলছে না এটা s স্কয়ার প্লাস b স্কয়ার, s স্কয়ার প্লাস b স্কয়ার, আর এটা হলো ab মান। আমি ফার্স্টে ab মান নির্ণয় করব, ab মান নির্ণয় করার জন্য আমি এটা নিয়ে একটু কাজ করে দেখি। a টু দি পাওয়ার 4 প্লাস s স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল কত 8, বা এটারে বাংলা কিভাবে বাংলা যে x স্কয়ার স্কয়ার বাংলা যে না এই দোকানে 4 প্লাস s স্কয়ার b স্কয়ার প্লাস b স্কয়ার স্কয়ার ইকুয়াল কত 8 নাকি। সো দেখো আমি এটার সূত্র পালাই, এই যে এই দুটোর একসাথে নিয়ে আসি, s স্কয়ার স্কয়ার প্লাস b স্কয়ার স্কয়ার প্লাস s স্কয়ার b স্কয়ার ইকুয়াল কত 8, বা s স্কয়ার b স্কয়ার সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab দিব প্লাস 2ab মাইনাস 2ab দেখতেছি। সো এই যে এটা যদি ভাঙি x স্কয়ার স্কয়ার প্লাস 2a স্কয়ার b স্কয়ার, আচ্ছা এখানে এইভাবে হবে সূত্রটা, এটা না সূত্রটা হবে হ্যাঁ s স্কয়ার, এই যে সূত্র একটা করছিলাম না a প্লাস b হোল স্কয়ার সমান সমান কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, a প্লাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার না, জাস্ট আমি এই সূত্রটা প্রয়োগ করব। এটা যদি ভাঙি লিখতে পারি a স্কয়ার স্কয়ার প্লাস a স্কয়ার, এই যে a স্কয়ার দিলাম মাইনাস সূত্রের 2 a কেটা a স্কয়ার b কেটা, আচ্ছা ভাঙিয়ে দেখাই প্রথম a স্কয়ার স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b স্কয়ার স্কয়ার ইকুয়াল টু 8, বা মানে যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র করব, যে a প্লাস b হোল স্কয়ার একটা সূত্র আছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আমি সূত্র লিখি a স্কয়ার স্কয়ার মাইনাস সূত্রের 2 a কেটা a স্কয়ার b কেটা b স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এরপরে প্লাস b স্কয়ার কেটা এই যে b স্কয়ার, এই যে b স্কয়ার, তাহলে a স্কয়ার এই যে b স্কয়ার, আমি এই অংশটা সমান, অথবা আমি এটা এইভাবে লিখতে পারি, তাহলে বিষয়টা আরো সহজ হবে। এভাবে না ভাঙিয়া বুঝতে গেলে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার ইকুয়াল 8, এন্ড এটারে a প্লাস b
এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র থাকবে, তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি কেডা এই যে বি স্কোয়ার, মাঝখানে হবে মাইনাস টু এবি, মাইনাস সূত্রের টু এই যে মাইনাস টু এক এটা এ স্কোয়ার, বি কেডা বি স্কোয়ার, এখানে রয়ে গেল প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল কত 8। ঠিক আছে, বুঝছো কথা? আচ্ছা, বা আমি যদি এটা লিখি এই যে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার সমান কি লিখতে পারি? এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি না? এক এটা এ স্কোয়ার প্লাস হ্যাঁ বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল কত 8। এখন দেখো এখানে কি থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস দুইটা থেকে যদি একটা বাদ দিলাই এনে দুইটা এ স্কোয়ার বি স্কোয়ার এনে হলো একটা স্কোয়ার বি স্কোয়ার, তাহলে তাই কি এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল কত 8। বা এটা কি লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এ বি হোল স্কোয়ার লিখতে পারি না? ইকুয়াল 8 লিখতে পারি তো? এই যে হোল স্কোয়ার দিলাম, হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার আমি দিলাম হোল স্কোয়ার, এর স্কোয়ার করলে স্কোয়ার বি এর স্কোয়ার করলে কি বি স্কোয়ার। এটাকে যদি আমি এ ধরি আর এটাকে বি ধরি তাহলে কি হইতেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করতেছে না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইনটু এ মাইনাস। ঠিক আছে, জাস্ট আমি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি সূত্র ফলাই দিই। এখানে কি আছে আমার এ কেডা এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি কেডা এ বি ইনটু এ মাইনাস বি, এ কেডা এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি কেডা এ বি, এই যে দিলাম ইজ ইকুয়াল কত 8। বা বা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা আমি লিখতে পারি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইনটু এটা লিখতে পারি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সরি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল কত 8। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত 4 লিখতে পারি না? দিলাম এনো 4 ইনটু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল কত 8। বা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল 8 ভাগ 4 2। সুতরাং এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল কত 2। বুঝছে? এই যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল কত 2, এটার মনে করো 4 নং সমীকরণ ধরি, এটারে 2 নং ধরি আর এইটারে 1 নং ধরি। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা 3 নং ধরি, এটা 3 নং ধরি। এই যে 3 নং আর এই 2 নং এটা হলো প্লাসের এটা হলো মাইনাসের, যদি যোগ করি তাহলে কাজ শেষ আমার। এখন লিখবো 3 নং যোগ 4 নং না 2 নং যোগ 3 নং হতে কি আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল কত 4। এই যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল 4। আর এটা কি আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল কত 2। তাহলে যোগ করলে কি হবে 2 স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার যোগ করলে 2 স্কোয়ার প্লাস মাইনাস এ বি প্লাস এ বি কাটা বি স্কোয়ার বি স্কোয়ার যোগ কত 2 বি স্কোয়ার ইজ ইকুয়াল কত 4 আর 2 6। কমন নেই প্লাস প্লাস করতেছি তো যোগ করতেছি, যে যোগ করলাম না এটা মাইনাস মাইনাস কাটা 4 আর 2 6। ঠিক আছে, হ্যাঁ এখন দেখো এই যে মাইনাস বি স্কোয়ার না 2 কমন নেবে তাহলে এ স্কোয়ার মাইনাস ও সরি এটা প্লাস হবে, এটা এটা কাটা তাহলে এটা হলো প্লাসের এটা তো প্লাসের প্লাস, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল কত 6 বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল 6 ভাগ 2 3। তাহলে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত পাইছি 3 নাকি 3 পাইছি না? এখন যদি এটা আমি আবার যোগ করে না করে বিয়োগ করি আবার এনে লিখে দিবেন আবার আবার 2 নং বিয়োগ 1 নং হতে পারে। তাহলে বিয়োগ করতে গেলে আমার চিহ্ন পরিবর্তন হবে, এটা প্লাস আছে মাইনাস, এটা মাইনাস আছে প্লাস, এটা প্লাস আছে মাইনাস, এটা মাইনাস আছে প্লাস আছে মাইনাস। এখন এই মাইনাস স্কয়ার প্লাস স্কয়ার কাট। ঠিক আছে, তাহলে এই প্লাস এবি যোগ করলে কত 2ab, এই মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার কাটা 4 থেকে 2 বাদ দিলে থাকে কত 2
বা এ বি ইজ ইকুয়াল কত 2 ভাগ 2 এ 2 কাটলে 1, সুতরাং এ বি ইজ ইকুয়াল কত 1। ঠিক আছে, তো আমরা আগামী ক্লাসে 3.2 নিয়ে আলোচনা করবো, পুরো ভিডিওটা একটা ক্লাসে ক্লিয়ার করবো। ঠিক আছে, এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।